নমস্কার, আমি কিরণ দা আবার চলে এসেছি পশ্চিম মেদিনীপুরে। তো এই যে কিষাণ বন্ধু প্রোডাক্টটা নিয়েছিলেন, তো উনি কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং টোটাল ডিটেলসটা ওনার মুখে শুনে নেবেন এবং ওনার নাম ঠিকানা। এবং আমি যে বিগত ভিডিওতে বলেছিলাম যে অনেক কিষাণ বন্ধুরা প্রতারিত হচ্ছেন, সেই কারণে বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি যে ভিডিও কলে অন্ততপক্ষে আমার চেহারাটা একবার দেখে নেবেন। চেহারা ভালো মন্দ দেখার কথা বলছি না, ফেসটার সঙ্গে মিলিয়ে নেবেন। তো আপনি বলুন আপনার নামটা কি? মানস ধাওয়া। মানস দাওয়া। আচ্ছা, অ্যাড্রেসটা? এটা পশ্চিম মেদিনীপুর, আড়িট, গ্রাম আড়িট, হুম, থানা দাসপুর, দাসপুর। তো ঘাটাল অন্তর্গত। আচ্ছা, দাসপুরের যারা কিষাণ বন্ধু রয়েছেন, যদি মনে করছেন যে নেবেন, তাহলে এই দাদা ভাইয়ের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। অ্যাকচুয়ালি গাড়িটা যিনি পারচেস করেছেন, ওনার নামটা কি ছিল? জগন্নাথ ধাওয়া। জগন্নাথ ধাওয়া। উনি কি হয় আপনার? উনি হচ্ছে আমার মেজদা। আচ্ছা, মেজদা। হ্যাঁ, আমি ভাবছিলাম হয়তো আপনার বড়দা। তো যাই হোক, তো উনি কিভাবে আপনার মানে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন? ওই আপনাদের ইউটিউব দেখে, আপনাদের ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও দেখে, আচ্ছা, আচ্ছা। এবং আপনাদের যে কিরণ দা এই সোশ্যাল মিডিয়াতে এই যে প্রচার, সেই হ্যাঁ। প্রচার দেখে আমরা আপনার সাথে যোগাযোগ করি। আচ্ছা, ইউটিউবে যেহেতু কথা বললেন কিষাণ বন্ধু, তো ইউটিউবে মানে আপনি যদি ইন্টারেস্টেড থাকেন একটা শ্যাম্পু, ধরুন একটা কোম্পানি আছে শ্যাম্পু, সেই শ্যাম্পুটা আপনি ব্যবহার করেন, আপনি চাইছেন ওই শ্যাম্পুর বিকল্পে অনেক ভিডিও আপনাকে অটোমেটিকলি দিয়ে দেয়। তো পাওয়ার টিলার যখন আপনি চেয়েছেন বা পাওয়ার উইডার চেয়েছেন, তখন অটোমেটিকলি আরও তো শোরুমের ভিডিও রয়েছে বা এসেছে আপনার সামনে, সেগুলো তো দেখেছেন। তারপরেও আমার কাছে কেন আপনারা নিলেন? ভরসা কিভাবে করলেন? আপনার বিভিন্ন রকম ভিডিও চাষির বাড়িতে গিয়ে যে সার্ভিসটা প্রদান করেন এবং হ্যাঁ। চাষিদের রিভিউটা কমপ্লিটলি পুরোপুরি দেন, হ্যাঁ। তাদের মুখ থেকে সত্যিকারের কথাটা হ্যাঁ। আপনি প্রচার করেন। হ্যাঁ। সেই দেখেই আমরা বিশেষ করে উপকৃত হয়েছি আপনার এই ইউটিউব চ্যানেল দেখে, যে হ্যাঁ। কিরণদার সাথে যোগাযোগ করলে তাহলে জিনিসটা আমরা সঠিকভাবে নিতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। তাই আপনার সাথে যোগাযোগ করি। আচ্ছা, এই ভিডিও আসার আগে যেটা সত্যি সেটাই বলবেন। আপনার কিছু কি আমি জিজ্ঞেস করব, এইটা এটা বলবেন বলেছি কিছু? না, কিরণদা সেরকমভাবে কোনো কিছুই বলেননি আমাদেরকে। উনি বরঞ্চ কয়েকটা চাষির সঙ্গে আমাদেরকে কন্ট্যাক্ট করে দিয়েছিলেন, যারা এই মেশিনে নিয়ে উপকৃত হয়েছেন। হ্যাঁ। তাই তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে বিভিন্ন রকম কথাবার্তা হয়। হ্যাঁ। তারপরেতেই আমরা এই দাদার সাথে যোগাযোগ করি এবং ওনার কোনো কথা মতোই আমরা নিজস্ব মতামত অনুযায়ী ওনাকে বলি যে আমাদের একটা এরকম মেশিন দরকার। হ্যাঁ। তখন উনি আমাদেরকে অ্যাডভাইস দেন হ্যাঁ। যে 12 এইচপি হলে আমাদের এই মাটির পক্ষে ভালো হবে। ভালো হবে। তাই আমরা ওনার কাছ থেকে এই কামা 188 হ্যাঁ। এফএ ডিজেল ইঞ্জিন 12 এইচপি সংগ্রহ করেছি। সংগ্রহ করেছেন। আচ্ছা, আরেকটা আমি যেটা বলি যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের অল ওভার ইন্ডিয়াতে যেমন আমার সার্ভিস এবং সহযোগিতা রয়েছে। তো প্রোডাক্ট আপনি যেখান থেকে কিনেছেন তাতে আমার কোনো দুঃখ নেই। আপনি যদি কোনো বিপদে পড়েন, হয়তো কোনো হেল্প লাগবে ফোনের মাধ্যমে হোক, কোনো স্পেয়ার পার্টসের হোক, তার জন্য আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, বুকিং অ্যামাউন্ট কত দিয়েছিলেন আপনারা? প্রথম আমরা বুকিং অ্যামাউন্ট 5,000 দিয়েছিলাম। তারপর? তারপরেতে আমরা হচ্ছে 75,000 পেড করি হ্যাঁ। এবং এটা আমরা হচ্ছে বেশ কিছুদিন আগেই পেড করি। এটা হ্যাঁ। কোরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা দেউলিয়াতে আসে। হ্যাঁ। তারপর ওখান থেকে আমরা নিজস্ব গাড়িতে করে বাড়িতে ডেলিভারি করে আনি। মানে বিষয়টা হচ্ছে এখানে একটু যাতায়াতের সমস্যার জন্য দাদাদেরকে আমি বুঝিয়েছিলাম এবং বোঝানোর পর উনি এতটাই ভরসা করেছেন যে নিজের মুখে শুনলেন ফুল পেমেন্ট উনি কমপ্লিট করেছিলেন। কমপ্লিট করার পর আমি একটা ডেট দিয়েছিলাম যে আপনার বাড়িতে অমুক তারিখে আমার টেকনিশিয়ান বা হয়তো আমি সময় পেলে যাব। তো অ্যাকচুয়ালি এসেছি এই কারণেই যে এই দাদাদের সঙ্গে একটা ছোট্ট স্ক্যাম হয়েছে। সেটা আমি কোনো নাম নেব না। তো নাম না নিয়েই জাস্ট অন্য জায়গায় আপনি কি বুকিং দিয়েছিলেন যেটা বলছিলেন? হ্যাঁ, অন্য জায়গায় আমরা নাম নিতে বুকিং হবে না কারো। করেছিলাম। সেটা হচ্ছে আমরা এই দাদা কিরণদার মানে নামটা সিলেক্ট করেই ভরসা করেছিলাম। হুম, হুম, সেই অনুযায়ী আমরা অন্য জায়গায় একটা বুকিং করেছিলাম। হুম, হুম, কিন্তু পরবর্তীকালে আমরা ওনাদেরকে বারবার জিজ্ঞাসা করতে থাকি। হুম, ওনারা এই দাদার নামটা একটু এড়িয়ে যান। হুম, হুম, তারপরেতে আমাদের সেই বুকিং ক্যান্সেল হয়। অলরেডি আমরা ওনাদেরকে পুরোপুরি 5,000 টাকা বুকিং করে দিয়েছিলাম। হুম, কিন্তু ওনারা সেই বুকিংয়ের কোনো কর্ণপাত করেননি হুম, হুম, এবং আমরা দেখলাম যে আমাদেরকে সঠিক মালটা নিতে হলে হুম, হুম। কিরণদার সাথে যোগাযোগ করতে হবে। তাই আমরা অলরেডি আবার সেই বুকিং ক্যান্সেল করে কিরণদার সঙ্গে আবার আমরা বুকিং পুনরায় করি হুম। এবং সেই মতো আমরা মালটা আমাদের বাড়িতে নিয়ে আসি। বুকিং শুধু নয়, ফুল পেমেন্টটাও করেছেন। এতটাই ভরসা আমার উপরে দাদাদের, মানে অনেক দাদা ভাই রয়েছেন এখানকার যারা ভিডিও কলে আমার সঙ্গে কথা বলেছেন। এতটাই ভরসা ওনারা আমার উপর করেছিলেন যে পুরো পেমেন্ট দিলেও উনি যেমনটা কথা দিয়েছেন তেমনটাই আসবে। তো আজকে যেমনটা কথা দিয়েছিলাম সেই ডেটেই পৌঁছেছি। হ্যাঁ, আমরা ওনার কথা মতোই উনি এসেছেন অনেক দূর থেকে। হুম, হুম। ভোরবেলা আসবেন বলেছিলেন, কিন্তু আমাদের বাড়ি থেকে মানে ওনার বাড়ি অনেকটাই দূরত্ব। অনেকটাই দূর। তাই উনি আমাদের এখানে 9টা 10টা নাগাদ এসে পৌঁছান। বেশ।
এবার আমাদেরকে সমস্তটাই চাষ করে নিজের হাতে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছেন, ওনার টেকনিশিয়ান সমেত আমাদের বাড়িতে এসে সমস্ত কিছুই যেমনটা review প্রোডাক্ট দিয়েছেন। দেখিয়েছিলাম তেমনটাই পেলেন আপনি? হ্যাঁ নিশ্চিত। এটাই হচ্ছে মেন ভরসা। আপনি 2000 বা 1000 কমে অন্য জায়গায় পেয়ে যাবেন, আমি বলছি না যে পাবেন না তা, কিন্তু এই যে বক্স প্যাকিং প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পর আজকে ওইখান থেকে আমার এখানে আসতে মিনিমাম সর্বনিম্ন ধরে রাখা খরচা রয়েছে। 3টে লোক এসছে, গাড়ি সঙ্গে এসছে। তো এই যে খরচা, এই খরচাটা নাও করতে পারতাম, আমি হয়তো ফোনটাই তুললাম না, বললাম যে আপনারা আপনাদের জিনিসটা ফিটিং করতে পারলে করুন, নাহলে আপনার যেটা ভালো। ভিডিও কলে অন্তত পক্ষে দেখে নেবেন আদেও আপনার সঙ্গে সে কিরণদা কথা বলছে না অন্য কেউ কথা বলছে। ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তো দেখতেই পাচ্ছেন কিষাণ বন্ধু, প্রথম চাষটা হয়ে গেছে, এবার দ্বিতীয় চাষের স্পিডটা দেখে নিন, কত সুন্দর মাটি হচ্ছে। এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে আজকে চলে এসেছি। তো কিষাণ বন্ধু কেমনটা খুশি ওনার মুখে শুনে নেবেন। এই যে দেখুন কতটা খুশি উনি, ওনার মুখে লাইভ অ্যাপ্রক্স আমি যেটা বলেছিলাম যে দ্বিতীয় চাষে 6 থেকে 7 ইঞ্চি, তো ওনার মুখে শুনে নেবেন 6 থেকে 7 ইঞ্চি। কতটা খুশি সবার মুখে, দেখুন কতটা হাসি। এটাই হচ্ছে ভালোবাসা, আর এটাই হচ্ছে সততা। বিজনেস সততা নিয়ে করতে হয়। তো মানুষকে আমরা প্রতারণা শিকার হতে দিই না। যেমনটা কিষাণ বন্ধু যেখান থেকেই হোক বুকিং করেন, বুকিং করার পর প্রোডাক্টটা ওনার বাড়িতে পৌঁছায়, সে পৌঁছানোর দায়িত্ব রয়েছে কিরণদার। তো এই কিষাণ বন্ধু এতটাই ভরসা এবং এতটাই ভালোবাসা দিয়েছে যে ফুল পেমেন্ট দিয়ে ওনার প্রোডাক্টটা রিসিভ করে নিয়েছেন। এই প্রোডাক্টটা পাঠিয়েছিলাম আমি বাই রুটে নাই, এটা পাঠিয়েছিলাম আমি ট্রান্সপোর্টের মাধ্যমে। আমি বলেছিলাম যে কিষাণ বন্ধু অ্যাকচুয়ালি পাওয়ার টিলার বা মিনি ট্রাক্টরগুলো চাষ করা একটু পরিশ্রম রয়েছে। কেননা সবাই বলবে যে পরিশ্রম নেই, কিন্তু সবার সঙ্গে আমার কথা মিলবে না। কারণ হচ্ছে আমি বলি যেটা সত্য সেটা। প্রত্যেকটা চাষি ভাই নিজেই জানেন যে চাষ করতে গেলে মানে কিষানের কাজ করা মানে পরিশ্রম রয়েছে। তো সঙ্গে থাকবেন ভিডিও শেষ পর্যন্ত, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যেন কিষাণ বন্ধুরা স্ক্যামের হাত থেকে রক্ষা পায় এবং সঠিক দামে সঠিক পরিষেবা পায় এবং সঠিক প্রোডাক্টটা পায়। তো আজকে চলে এসেছি পশ্চিম মেদিনীপুর, আবারও নামটা উল্লেখ করে দিলাম। সবাই তো চাষ করা মাটি, আমরা করি আচাষ করা মাটি, মানে যেখানে চাষ হয়নি। তো ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো কিষাণ বন্ধুর সঙ্গে, নতুন কোনো পাওয়ার উইডার বা ফার্মিংয়ের। আর আরেকটা কথা বলে দিই, যখনই আপনারা প্রোডাক্ট নেবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনার ভিডিও কল করে নেবেন। ভালো থাকুন, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। জয় জওয়ান, জয় কিষাণ, থ্যাংক ইউ।